হ্যাসলিশন willkommen an সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের গ্রামার ক্লাসে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে প্রেটারিটুম মিট জাইন এবং হাবেন। আমরা গতদিন হচ্ছে পারফেক্ট দিয়ে কিভাবে পাস্ট টেন্স তৈরি করব সেগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রেটারিটুম শিখবো, যেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আর আমরা নর্মালি যখন কথ্য ভাষায় ব্যবহার করব তখন আমরা পারফেক্ট দিয়েই নর্মালি পাস্ট টেন্সটা ইউজ করে থাকবো। কিন্তু বইয়ের ভাষায় যখন পাস্ট ইউজ করা হয় সেসব কিছু ক্ষেত্রে প্রেটারিটুমটা ইউজ হয়ে থাকে। যেমন হচ্ছে জাইন ভার্ব দিয়ে বোঝায় হচ্ছে আমি হই, টু বি ভার্ব যেটা। ধরেন আমি বললাম যে ইস বিন দিয়ে কি বোঝায় বলুন তো? আমি হই। হ্যাঁ, ইস বিন দিয়ে বোঝায় আমি হই। এখন যদি আমি ইংলিশে কনভার্ট করি, আই এম হুম ইস বিন মানে। তো এখন যদি হুম আমরা বলতাম যে আমি ছিলাম, তাহলে কি ইউজ করতাম? আই ওয়াজ। হ্যাঁ, আই ওয়াজ। হুম তাহলে আমরা যখন জাইন ভার্বটাকে প্রেটারিটুম করব তখন ইসের জন্য কি হবে? ভার। ইস ভার মানে আমি ছিলাম। ডু এর জন্য হবে ডু ভার্স্ট, তুমি ছিলে। এয়ার জিএস এর জন্য হবে ভার, সে ছিল বা তিনি ছিল। উই আর ভারেন, আমরা ছিলাম। ইহার ভার্ট মানে তোমরা ছিলে। জি ওডের জি ভারেন, আপনি ছিলেন বা তারা ছিল। তো এভাবে মিনিং গুলো দাঁড়াচ্ছে যে আমি ছিলাম, সে ছিল। সিম্পল পাস্ট যেটা প্রেটেরিটুম, সেসব ক্ষেত্রে আমরা জাইন ভার্বটাকে এভাবে কনজুগেশন করব। এখন আমরা তাহলে জাইন ভার্বটা বুঝলাম। এখন যদি বলি যে সে ডাক্তার ছিল, তাহলে এটা কি হবে বলুন তো? এর ওয়ার এর ভার আর্স্ট। আস্ট। জি, সে ডাক্তার ছিল। এখন যদি বলি আমরা হচ্ছে স্টুডেন্ট ছিলাম, তাহলে এটা কি হবে? তাহলে আমরা স্টুডেন্ট ছিলাম। ভিয়ার ভারেন ভিয়ার স্টুডেন্টিন। ভারেন স্টুডেন্টিন, আমরা ছাত্র ছিলাম। তো এভাবে করে আমরা জাইন ভার্বের প্রেটারিটুম ফর্মটা ইউজ করে থাকবো। এখন চলুন আমরা হাবেন ভার্বের প্রেটারিটুম ফর্মটা দেখি। আমরা যখন ইংলিশে ইউজ করে থাকি যে আই হ্যাভ, আমার আছে, এটাকে আমরা পাস করলে কি করতাম? আই হ্যাভ। হ্যাঁ, হুম হুম সেম যখন আমরা হাবেন ভার্বটাকে প্রেটারিটুম করব তো ইস হাবের জায়গায় কি হবে? ইস হাট্টে, আমার ছিল। ডু হাট্টেস, তোমার ছিল। এয়ার জিএস হাট্টে, তার ছিল। উই আর হাটটেন মানে হচ্ছে আমাদের ছিল। ইহার হাটটেড, তোমাদের ছিল। জি ওদের জি হাটটেন, আপনার বা তাদের ছিল। এভাবে করে মিনিংটা দাঁড়াবে। হ্যাঁ ম্যাম। তাহলে চলুন আমরা এখন যেহেতু হাবেন ভার্বটা বুঝেছি কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি লিখলাম যে আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। এটা কি হবে বলুন তো? ইস হাট্টে ইস আইন হাট্টে স্টার্ট বা স্টিফট। উল্লেখ স্টিফট। হ্যাঁ। হ্যাঁ, যেহেতু অ্যাকুজাটিভ তাই আইনেন স্টিফট। হুম ওকে, তাই চলুন এখন আমরা যেহেতু বুঝতে পেরেছি যে জাইন এবং হাবেন ভার্বের প্যাটারিটুমটা কিভাবে ইউজ করব, তো এখন আমরা কিছু হুম এক্সারসাইজ সলভ করতে পারি গ্রামাটিক ওয়ার্কটি বুক থেকে। হুম তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি? প্যাটারিটুম জাইন উন্ড হাবেন এই ভার্ব দিয়ে। যেমন ইস ভার ইস হাটতে। এখানে আমরা প্রেটারিটুম কোন কোন ক্ষেত্রে ইউজ করব এটা দেখানো হয়েছে, আর প্রেজেন্স কোন সময় ইউজ করব সেটা দেখানো হয়েছে। প্রেটারিটুম কখন ইউজ করব? গেস্টার্ন মানে গত দিনের জন্য। ফুইরার মানে আরো আগের জন্য। 1979 মানে 1979 সালে, তখনের জন্য কি আমরা প্রেটারিটুম ইউজ করতে পারবো। তারপরে মিড জেটসেন ইয়ারেন মানে 16 বছর পূর্বের জন্য আমরা প্রেটারিটুম ইউজ করতে পারবো। মেইনলি এটা ইউজ হয় কখন? যখন হচ্ছে আমরা কথ্য ভাষা না, আমরা বইয়ের ভাষায় প্যাটারিটুমটা ইউজ করব। কথ্য ভাষার ক্ষেত্রে আমরা হাবেন দিয়ে যেটা দেখেছিলাম সেটা ইউজ করব। তারপরে প্রেজেন্স, প্রেজেন্স কখন কখন ইউজ করব? হয়টে আজকে। ইয়েটস মানে হচ্ছে নাও এখনের জন্য। মিট ফুন ফুন রাইসিস ইয়ারেন মানে হচ্ছে 35 বছর পরের জন্য আমরা কি প্রেজেন্ট ইউজ করতে পারবো, মানে ফিউচার টেন্সের জন্য আমরা প্রেজেন্স ইউজ করতে পারবো। যে আমি স্কুলে যাব, এটা দিয়ে কি? ইস গে হে সুর শুলে, এটা দিয়ে কি বোঝায়? আমি স্কুলে যাই, আবার এটা দিয়ে এটাও বোঝায় যে আমি স্কুলে যাব। তো আমরা প্রেজেন্সটা ফিউচারের জন্য ইউজ করতে পারি, আবার হচ্ছে টুডে বোঝানোর জন্য ইউজ করতে পারি প্রেজেন্টের জন্য। হুম
আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ইশ ভার লেডিস, মানে আমি সিঙ্গেল ছিলাম, এই জন্য ইশ ভার। হুম আবার ইশ হাট্টে কাইনে কিন্ডার উন ফিল সাইড, আমার কোনো বাচ্চাই ছিল না এবং কি আমার অনেক সময় ছিল। হুম এটা কি প্রেটেরিটুম বুঝিয়েছে। এখন প্রেজেন্টটা দেখি, ইশ বিন ভারহাইরাটেড, মানে হচ্ছে আমি এখন ম্যারিড, আমি ম্যারিড। ইশ হাবে ফিয়ার কিন্ডার, আমার 4টা বাচ্চা রয়েছে, উন্ড কাইনে সাইড, এবং কোনো সময় নেই। এটা কি প্রেজেন্টের কথা বোঝাচ্ছে, আর এটা কি হুম পাস্টের কথা বলেছে। হুম এখন এই যে এই কনজুগেশন গুলো দেওয়া রয়েছে, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। ইশ ভার, যেটা প্রেজেন্টের জন্য ছিল কি বিন। ডু হচ্ছে ভার্স্ট, প্রেজেন্টের জন্য আমরা কি ইউজ করেছি, জাইন ভার্বের জন্য ডু বিস্ট। হুম তারপর এআরজিএস এর জন্য ইস্ট ইউজ করেছি, প্রেটেরিটুমের জন্য ইউজ করব ভার। জিন্ডের জায়গায় কি ইউজ করব, ভারেন। জাইড ছিল হচ্ছে ইহারের জন্য, এটা হবে হচ্ছে ভার্ট। এবং জি ওডের জি এর জন্য ছিল জিড, যেটা হবে ভারেন। তো এই কনজুগেশন গুলো দেওয়া রয়েছে। হাবেনের কনজুগেশনটা ছিল ইশ হাবে, এখন হবে ইশ হাট্টে। ডু হাস্ট, ডু এর জন্য হবে হাট্টেস্ট। এআরজিএস অথবা নামের জন্য হাট, এটা হবে হচ্ছে হাট্টে। ভিয়ার হাবেন, এটা প্রেটেরিটুমের জন্য হবে হচ্ছে হাটটেন। ইহার হাপ্ট, এটা প্রেটেরিটুমের জন্য হবে হাটটেড। জি ওডের জি হাবেন, যেটা প্রেটেরিটুমের জন্য হবে হাটটেন। এই হুম কনজুগেশন গুলো আমরা মাত্র দেখেছিলাম। এখন চলুন আমরা এক্সারসাইজ সলভ করি। যেমন এখানে কি বলেছে, টিম ভার ক্রান্ট, টিম হচ্ছে অসুস্থ ছিল। অসুস্থ। হ্যাঁ, হুম অসুস্থ ছিল, অসুস্থ না। টিম হুম ভার ক্রান্ট, টিম হচ্ছে অসুস্থ ছিল। ডেনিস, হ্যালো টিম, ভো ড্যাশ ডু দেন গেস্টান, তুমি গতদিন কেমন ছিলে, এটা হবে না। হ্যাঁ তাহলে ডু, ডু এর জন্য কি হবে, ভো ভার্স্ট, ভো ভার্স্ট ডু দেন হুম গেস্টান, তুমি তাহলে গতদিন কেমন ছিলে। টিম, হুম ইস শু হাউসে, আমি বাসায় ছিলাম, তাহলে এটা কি হবে, ইস ভার। ইস ভার। হ্যাঁ, হুম ইস ভার শু হাউসে। ইস ড্যাশ ক্রাঙ্ক, আমি অসুস্থ ছিলাম, তাহলে কি হবে, ইস ভার হ্যাঁ ইস ভার ক্রান্ট। ক্রাঙ্ক। ভিয়ার ড্যাশ গেস্টান আইনের নয়ন লেহরার, আমাদের গতদিন একটা নতুন টিচার ছিল, তাহলে এটা কি হবে, ভিয়ার, ভিয়ারের জন্য হয় হাটটেন। জি ভিয়ার হাটটেন। ভিয়ার ড্যাশ ফিলস পাস, আমাদের অনেক মজা হয়েছিল, তাহলে কি হবে, ভিয়ার হাটটেন ফিয়েলস পাস। জি ভিয়ার হাটটেন ফিলস পাস। এরপরে তিন, উন্ড ড্যাশ ইহার গেস্টান নাটমিটার স্পোর্ট, এবং তোমরা নাটমিটার, গতদিন নাটমিটারে স্পোর্টে কি করেছিলে, এটা হবে না। হাটটেট। ছিল হ্যাঁ। হাটটেট। হুম টেনিস, ইয়া ভিয়ার ড্যাশ আউফ দেম স্পোর্ট প্লাস, হ্যাঁ আমরা স্পোর্ট প্লাসে ছিলাম, তাহলে এটা কি হবে, ভিয়ার, তাই তো, ভারেন। জি ভিয়ার ভারেন। ভারেন। হ্যাঁ। হুম ওকে, এটা ইজি ছিল। এরপরে হচ্ছে আমরা এখন এই ম্যাচিংটা করব। ইস, হুম। তারপরে কি হবে, কাইনের সাইড, এটার জন্য কি হতে পারে, ইস। ইস কাইনে সাইট, মানে আমার কোনো টাইম নেই। হ্যাঁ, টাইম সো ছিল না, তাহলে ইস হাঁটতে কাইনের হাঁটতে সাইড। হাঁটতে। হুম। হ্যাঁ, তারপরে থমাস, তারপরে মুইডে, তাহলে মুইডে মানে হচ্ছে মুডে গিয়ে মানে ক্লান্ত। ক্লান্ত, তাহলে কি হতে পারে, তাহলে থমাস ছিল ক্লান্ত, তাহলে থমাস ছিল ভার, হলে ভার। হুম। থমাস ভার মুইডে। মুইডে। হার উন্ড ফ্রাউ মুইলার, প্রবলেমে, তাদের একটা প্রবলেম ছিল, তাহলে কি হবে, প্লুরালের জন্য, দুজনের জন্য। হ্যাঁ, দুজন, তাহলে তাদের ছিল, তাহলে ভারেন। না তাদের ছিল, হাঁটতেন হবে না, ও হ্যাঁ, তারা তাদের একটা ছিল, প্রবলেম ছিল, হাঁটতেন। হ্যাঁ হ্যাঁ। হাঁটতেন হবে, হাঁটতেন হুম প্রবলেমে। ইহার আর হচ্ছে ইমবিরো, তাহলে তোমরা অফিসে ছিলে, আর ইহারের জন্য কনজুগেশন হয় হচ্ছে ভার্ট। ইহার ভার্ট ইমবিরো। ডু, তুমি, ইন প্যারিস, তার মানে কি তুমি প্যারিসে ছিলে। ডু হুম। ভার্স, দুবার। জি ডু ভার্স্ট ইন প্যারিস। মাইনে সোয়েস্টার উন্ড ইশ, আমার বোন এবং আমি, আইনে পার্টি, আমাদের কি একটা পার্টি ছিল, তাহলে কি হবে, হাঁটতেন। হাঁটতেন, জি হাঁটতেন আইনে পার্টি। এরপরে আমরা যাই নাম্বারটা দেখি। আন্না, হ্যালো মারন, ভো ড্যাশ ডু দান আম ফ্রাইটার, তাহলে তুমি শুক্রবার দিন কোথায় ছিলে, এটা কি হবে, ভো, ভো ভিস্ট দু। ভো না, ফার্স্ট ডু, ভার্স্ট দু। হুম। জি ফার্স্ট ডু। তারপরে ড্যাশ ডু উল্লাও, তোমার কি উল্লাও ছিল, তাহলে এটা কি হবে, হাস্ত দু, হাত দু, না হাস্ট, উল্লাস।
তোমার কি ছিল হ্যাঁ, হাসতে তো উল্লাভ? তোমার জি কি হাস্ট, ভ্যাকেশন ছিল? হ্যাঁ হাস্ট ডু উল্লভ। তারপরে মারিয়ন বলছে 9 ইস ড্যাশ শু হাউসে, না আমি বাসায় ছিলাম, তাহলে কি হবে? ইস, ইস, ভাস, ইস ভাস, ভার। না না, ভার ভার, হ্যাঁ, ইস ভার সু হাউসে। জি আমি বাসায় ছিলাম। মাইনে হুম, বাইডেন কিন্ডার, আমার বড় ছেলে ড্যাশ ক্রান্ট, আমার বড় ছেলে অসুস্থ ছিল, তাহলে কি হবে? ছিল, ভার। ভার ভার, হ্যাঁ ভার ভার হবে। প্রাণ। জি ড্যাশ ফিভার, তার ফিভার ছিল, তাহলে যেহেতু এটা কি জি স্ত্রীবাচক বোঝাচ্ছে, তাহলে হবে হুম, হচ্ছে হাফট। হ্যাঁ, জি হাফ। হাফট ফিভার। তারপর হুম, আন্না বলছে ড্যাশ ইহার বাইম আর্টস, তোমরা কি ডাক্তারের কাছে ছিলে, এটা জিজ্ঞেস করছে, তাহলে কি হবে ইহারের জন্য? ভাত ইয়ার, হ্যাঁ, হ্যাঁ ভাত ভার্ট ইয়ার ইহার। বাইনার। মারিয়ন ইয়া ভিয়ার ড্যাশ বাইম আর্টস, হ্যাঁ আমরা ডাক্তারের কাছে ছিলাম, তাহলে কি হবে জাইনের জন্য? ভারেন। জি ভিয়ার ভারেন। উন্ড ডু, এবং তুমি। তুমি ড্যাশ ইহার ফিল আরবাইট ইন বিউরো, তোমার কি অফিসে অনেক কাজ ছিল, তাহলে এটা কি হবে ইহারের জন্য? ইহার হাটটেট। জি হুম, ইহারের জন্য হবে হাটটেট। হুম, আন্না 9 ইস ড্যাশ নিস্ট জো ফিল আরবাইট, না আমার এত বেশি কাজ ছিল না, তাহলে কি হবে ইসের জন্য? ইস হাত। ইস হাটতে। দেয়ার শেফ ড্যাশ নিস দা, মানে হচ্ছে বস ছিল না, শেফ মানে হচ্ছে বস, তাহলে কি হবে? ভার। হুম, বার, হ্যাঁ, এয়ার ড্যাশ আইনেন টার্মেন ইন রোম, তার রোমে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাহলে কি হবে এয়ার হাটতে। হাঁটতে, হ্যাঁ, ভিয়ার ড্যাশ আলজো কাইনেন স্ট্রেস, আলজো মানে হচ্ছে সো, আমাদের হুম, সেজন্য কোনো স্ট্রেস ছিল না, তাহলে কি হবে ভিয়ার হাটতেন। হাঁটতে, হুম, হুম। তারপরটা দেখি আমরা কোনটা হবে, প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে। ফুইরার ড্যাশ ইজ সিঙ্গেল, আগে কি আমি সিঙ্গেল ছিলাম, সেজন্য বিনটা কেটে দিয়েছে, ভার হবে। হুম, ইস ড্যাশ অফট আইনে ফ্রয়েন্ডিন, আমার অফেন কি একটা বান্ধবী ছিল, তাহলে ছিল হুম, হবে না? ছিল, হ্যাঁ তাহলে হাঁটতে, হাঁটতে হবে, তাহলে হাবেটা আমরা কেটে দিচ্ছি। হাঁটতে। হ্যাঁ, আবার নি লান্ডে, আবার নো লঙ্গার। হুম, ইয়েটস মানে কি নাও, তার নাও, মানে ইয়েটস এর জন্য কি হবে বিন হবে, অবশ্যই প্রেজেন্ট, বারটা হবে হ্যাঁ, না, প্রেজেন্ট, প্রেজেন্ট। হুম, ইয়েটস বিন ইস ফারহাইরাটেড, এখন আমি বিবাহিত। মাইনে ফ্রাউ আউস কোরিয়া, আমার ওয়াইফ হচ্ছে কোরিয়া থেকে, তাহলে ইস্ট হবে। হুম, ইন কোরিয়া ড্যাশ জি সেক্রেটারিন, সে হচ্ছে কোরিয়াতে সেক্রেটারিয়ান। সেক্রেটারি, তাহলে কি হবে ইস্ট, ইস্ট। Wir sind oder waren 2008 zusammen in সিওল, আমরা কি 2008 সালে জিওলে কি ছিলাম, এটা হবে না? হুম, তাহলে হ্যাঁ, এটা হবে তাহলে হচ্ছে waren। ভারেন, জি ভারেন, wir ড্যাশ দান sofort gute Freunde, তখন আমরা কি ভালো বন্ধু ছিলাম, তাহলে wir waren। হুম, heute মানে হচ্ছে টুডে, টুডের জন্য হুম, অবশ্যই জিন্ড হবে। হ্যাঁ, heute sind wir ein Paar, এখন আমরা একটা পেয়ার বা জোড়া। ভারেন, ভিয়ার ড্যাশ ইয়েটস গুটলুস, আমরা এখন, ইয়েটস মানে কি নাও, তাহলে ভারেনটা কেটে হুম, যাবে। আমরা এখন হুম, ভিয়ার জিন্ড ইয়েটস গুটলিস, আমরা এখন অনেক কি হাসি খুশি বা ভালো খুশি, আছে একসাথে। হ্যাপি, হ্যাপি, জি হুম, তাহলে হচ্ছে হাবেন এবং ভারেন দিয়ে যে প্রেটারিটুমটা আমরা করলাম, সেটা ক্লিয়ার হয়েছে না, আমরা কিভাবে প্রেটারিটুম করব জাইন এবং হাবেন ভার্ব দিয়ে? হুম, আচ্ছা, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সের জন্য আমরা ইউজ করে থাকবো, জাইন এবং হাবেন ভার্বের পাস্ট যে কনজুগেশন গুলা। এখন আমরা আরেকটা টপিক দেখব। আমাদের এখনের যে টপিকটা সেটা হচ্ছে কাইন, নিস্ট, নি। আমরা কোন ক্ষেত্রে কাইন ইউজ করব, কোন ক্ষেত্রে নিস্ট ইউজ করব, এবং কোন ক্ষেত্রে নি ইউজ করব। কাইন আমরা মানে কি বোঝায়, নো অর নট এনি, না অথবা কোনো না। আবার নিস্ট দিয়ে বোঝায় কি নট মানে না। নি দিয়ে বোঝায় নেভার, কখনো না। তো আমরা কোন ক্ষেত্রে কাইন্ডটা ইউজ করব আর কোন ক্ষেত্রে নিশটা ইউজ করব, এটা আমাদের জন্য অনেক সময় প্রবলেম হয়ে থাকে। যেমন এখানে লেখা রয়েছে যে ইস হাবে কাইন্ড গিল্ড, আমার কোনো মানি নেই। তো আমরা এখানে যদি নিশট লিখতাম, তাহলে এটা কি হতো, এটা দিয়েও কি বোঝাতো যে আমার কোনো মানি নেই, এটা বোঝাতো না? হুম, এই সাবে নিস্ট গিল্ড, কিন্তু আমরা হুম, এখানে নিশটা ব্যবহার করতে পারবো না, আমাদের এখানে কাইন্ডটাই ব্যবহার করতে হবে। আবার এখানে দেখুন
ইশ বিন নিস্ট মুইডে মানে হচ্ছে আমি টায়ার্ড না। এখানে কিন্তু আমরা টাইম ইউজ করতে পারিনি, আমরা এখানে কি নিস্টটাই ইউজ করেছি, যে আই এম নট টায়ার্ড। তারপরে নিটা ব্যবহার করব নেভার বোঝাতে, যে কখনোই করিনি বা কখনো না। ইস গেহে নি ইন্স কিনো মানে আমি কখনোই কি কিনোতে যাইনি বা থিয়েটারে যাইনি। তাহলে আমরা এখন রুলস দেখবো যে কোন ক্ষেত্রে আমরা ক্রাইনটা ইউজ করব, কোন ক্ষেত্রে নিশটা ইউজ করব এবং কোন ক্ষেত্রে নিটা ইউজ করব। ফার্স্টে আমরা নিষ্টের জন্য দেখি আমরা নিশটা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারবো। ভার্বের পরে, যেমন ইস কমে নিষ্ট আমি আসবো না, এক্ষেত্রে আমরা নিশটা ইউজ করব। আবার ধরেন আরেকটা ভার্ব রয়েছে ইস কোখে নিষ্ট আমি রান্না করব না, তো যে কোনো ভার্বের পরে আমরা নিষ্ঠটা ব্যবহার করব। এরপরে হচ্ছে অ্যাডভার্বের জন্য, যেমন লানজাম, লানজাম মানে হচ্ছে স্লোলি। ইস গেহে নিষ্ঠ লানজাম আমি স্লোলি যাই না। এই যে স্লোলি লানজাম এই অ্যাডভার্বটা ইউজ হওয়ার কারণে এখানে নিষ্ঠ বসেছে, এখানে আমরা কাইনে বসাতে পারবো না, যে আমি আসতে যাই না। বা হচ্ছে ইস গেহে নিষ্ঠ স্নেল আমি তাড়াতাড়ি যাই না। এখানে কি স্নেলটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সেজন্য এখানে কি নিষ্ঠটা ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য এয়ার ইজ নিস্ট ইন্টেলিজেন্ট, সে হচ্ছে কি ইন্টেলিজেন্ট না, সেজন্য কি নিশটা ইউজ হয়েছে। ইন্টেলিজেন্টটা কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে কি কারো বর্ণনা বোঝানো হয়, ভালো খারাপ এসব। অ্যাডজেক্টিভের জন্য আমরা সবসময় কি নিশটা ইউজ করব। তারপরে ডেফিনেট নাউন মানে হচ্ছে ডেফিনিট নাউনের আগে কি আমরা সবসময় ডেফিনিট আর্টিকেলটা বসাই না, হুম ডেফিনিট আর্টিকেলের আগে আমরা সবসময় নিশটা ইউজ করব। যেমন ইস কাউফে নিস্ট দেন পুলি মানে আমি কলমটি কিনি নেই। ডেফিনিট আর্টিকেলের আগে সবসময় আমরা নিশটা ব্যবহার করে থাকবো। তো এইসব ক্ষেত্রে ভার্বের পরে, অ্যাডভার্বের আগে, অ্যাডজেক্টিভের আগে এবং ডেফিনিট নাউনের আগে আমরা সবসময় নিশটা ব্যবহার করে থাকবো। হুম আচ্ছা, এরপরে আমরা দেখছি কাইন্ডটা আমরা কখন ব্যবহার করব। কাইন্ডটা আমরা নর্মালি শিখেছিলাম কি কাইন্ডটা একটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। তো নেগেটিভ আর্টিকেলের পরে কি আমরা ডিরেক্ট নাউনটা বসাই না। হুম তো আমাদের যখন নাউন থাকবে, নাউনের পূর্বে সবসময় আমরা কাইন্ডটা ইউজ করব। আমরা যখন দেখেছিলাম কি ডেফিনিট আর্টিকেলের আগে কি অলরেডি একটা আর্টিকেল এসে গিয়েছে না, হুম সেই হুম জন্য আমরা নিশটা ব্যবহার করছি। কিন্তু কাইন্ড কি নিজেই একটা আর্টিকেল না, তো হুম কাইনের পরে তো আর কোনো আর্টিকেল বসাতে হবে না, আর এটা আমাদের হুম নেগেটিভ আর্টিকেল হিসেবে ইউজ হয়। তো আমরা নেগেটিভ আর্টিকেলের পরে সবসময় কি নাউনটা বসাই। তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যখন আমরা নেগেটিভ আর্টিকেল বোঝাবো এবং এরপরে ডিরেক্ট নাউন বসাবো তখন আমরা নিশটা ইউজ করতে পারবো না, আমাদের নেগেটিভ আর্টিকেলটাই বসাতে হবে। যেমন ইস হাবে কাইনেন কুলি আমার কোনো কলমই নেই, আমরা এখানে ইউজ করতে পারবো না যে ইস হাবে নিস্ট কুলি, কারণ আমাদের আর্টিকেলের হুম প্রয়োজন রয়েছে। হুম হ্যাঁ, তারপরে ইস হাবে কাইনেন ফ্রেন্ড আমার কোনো বন্ধু নেই বা আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সেসব ক্ষেত্রে কি কাইনেনটা ইউজ করব। তাই না? ফ্রেন্ড একটা নাউন। হুম ইস হাট কাইনে সাইট আমার কোনো সময়ই নেই, এই যে সময় হুম এটা কি একটা নাউন, এই জন্য এর আগে কাইনে হয়েছে। হুম আর একটা ম্যাম এখানে হতে পারে ইস হাত খাইন প্রবলেম। হ্যাঁ, ইস হাট কাইনে প্রবলেমে, কারণ প্রবলেম কি দি প্রবলেম। ও হ্যাঁ, ইস হাত হাট, কাইনে প্রবলেম। হ্যাঁ আমার কোনো প্রবলেমই ছিল না, হুম এটা হবে। হুম আচ্ছা, তাহলে এখন বুঝতে পেরেছেন না কিভাবে আমরা কাইন্ডটা ইউজ করবো আর হ্যাঁ কোন জায়গায় হ্যাঁ আমরা নিশটা ইউজ করব। হুম আচ্ছা, আর নিটা আমরা কখন ইউজ করব, যে কখনোই আমরা করিনি, যেমন ইস গেহে নি ইনস্টিনো আমি কখনোই সিনেমা দেখতে চাইনি। আহ আচ্ছা, তাহলে এখন আমরা একটু গ্রামাটিক বুক থেকে সলভ করি। নেগেসিয়েশন এই চ্যাপ্টারটা দিয়ে আমরা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কাইন, কোন কোন ক্ষেত্রে নিস্ট এবং কোন কোন ক্ষেত্রে নি ইউজ করব সেটা দেখাচ্ছে। তো চলুন আমরা এখানে দেখি কাইন এবং নিস্ট ডিফারেন্সটা দেখিয়েছে। দেখুন, কাইনের পরে সবগুলা কি নাউন বসে গিয়েছে, যেমন ইস হুম লেজে কাইন বুক আমি কোনো বই পড়ি না। ইস হুম লেজে কাইনে সাইটুঙ্গেন আমি কি কোনো নিউজ পেপার পড়ি না। ইস হাবে কাইনে সাইট আমার কোনো সময়ই নেই। ইস হাবে হুম কাইনেন হুঙ্গার আমার কোনো খিদা নেই।
ইস ব্রাউখে কাইন আউটো, আমার কোনো গাড়ির প্রয়োজন নেই। সব ক্ষেত্রে কি কাইনটা ইউজ হয়েছে, কিন্তু ম্যাম এখানে কাইনেনটা হলো কেন? অ্যাকুজাটিভের জন্য হয়েছে। হুঙ্গার, দেয়ার হুঙ্গার আর্টিকেল, তাই দেয়ারের জন্য কাইনেন হয়েছে। আবার এখানে হুম যেমন কাইনে হয়েছে সাইটুঙ্গেন, প্লুরাল কিন্তু দি সাইটুঙ্গেন, তাহলে সেটার জন্য হুম কাইনে সাইটুঙ্গেন হয়েছে। সাইট হুম সময়, দি সাইট, সেটার জন্য আর্টিকেল চেঞ্জ হয়ে কি হয়েছে, কাইনে সাইট। হুম তারপরে হুম আউটো, দাস আউটো, এই জন্য কোনো পরিবর্তন হয়নি, ইস ব্রাউখে কাইন আউটো। আমরা হুম যে অ্যাকুজাটিভ আর্টিকেল দেখেছিলাম, সেখানে যে হুম পরিবর্তনগুলো হয়েছিল সেই অনুযায়ী এখানে পরিবর্তন হয়েছে। কারণ কাইনটা হুম মেইনলি কি একটা নেগেটিভ আর্টিকেল, এবং এরপরে ডিরেক্টলি নাউন বসবে। হুম আচ্ছা, এরপরে আমরা দেখি আমরা কখন নিশ্ট ব্যবহার করব। যেমন এখানে লেখা রয়েছে ইস বিন নিশ্ট ফারহাইরাটেড, আমি ম্যারিড না, ফারহাইরাটেড এটা কি একটা অ্যাডভার্ব না? হুম অ্যাডভার্বের আগে নিশ্ট বসেছে। ইস ভনে নিশ্ট ইন বার্লিন, আমি বার্লিনে বসবাস করি না, এখানে কি এই যে ভার্বের পরে নিশ্ট বসেছে। হুম ইস আরবাইটে নিশ্ট বাই লাউফট হানসা, আমি লাউফট হানসার জন্য কাজ করি না, বা লাউফট হানসা কি একটা কোম্পানির নাম, এই যে ভার্বের পরে আমাদের নিশটা বসেছে। ইস লেজে নিস্ট, আমি পড়ি না, এই যে লেজে ভার্বের পরে নিস্ট বসেছে, এরপরে কিন্তু কোনো নাউন নেই। এই যে দেখুন এখানে ইস্ট লেজে কাইন বুক, যখন নাউন এসে গেছে তখন কি আর আমরা নিশটা ব্যবহার করতে পারিনি, নাউনের জন্য আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয়েছে কাইন। তো যদি শুধু ভার্ব থাকে তখন কি আমরা নিশটা ব্যবহার করব। হুম তারপরে ইস্ট লেজে নিস্ট দি বিবেল, বিবেল হচ্ছে এই যে বাইবেল, যেটা বাইবেলের হুম আর্টিকেল কি দি বাইবেল, ডেফিনিট করে বলছি হুম যে আমি বাইবেলটি পড়ি না, সেজন্য ডেফিনিট নাউন বা ডেফিনিট আর্টিকেলের আগে আমাদের নিশটা ব্যবহার করতে হবে। ইস লেজে নিস্ট দাস বুক, আমি বইটি পড়ি না, ডেফিনিট করে বলছি যে আমি এই বইটি পড়ি হুম না, সেই জন্য নিস্ট ব্যবহার হয়েছে। আর আমি যদি বলি যে ইস লেজে ক্রাইন বুক, মানে বোঝাচ্ছে আমি কোনো বই পড়ি না। কোনো আমি বই কোনো- পড়ে না। জি, আমি কোনো এখানে অনির্দিষ্ট। কি অনির্দিষ্ট করে বলছি। আচ্ছা, এরপরে আমরা দেখি আন্দেয়ারে নেগাশিয়ন্স ভোর্টার, মানে অন্যান্য যেসব নেগেটিভ ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা দেখব। যেমন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ইস এসে ইমার সু মিটার, আমি প্রতিদিন কি লাঞ্চের জন্য খাওয়া দাওয়া করি। এখন যদি আমি বলি যে ইস এসে নি সু মিটার, মানে কি আমি কোনোদিনই লাঞ্চে খাওয়া দাওয়া করি না, এই জন্য নিটা হয়েছে। এটা ইমার দিয়ে অলওয়েজ বোঝাচ্ছে, নি দিয়ে বোঝাচ্ছে নেভার। হুম তারপরে আউফ দেয়ার পার্টি কেন্নে ইস আলে, পার্টিতে কি আমি সবাইকে চিনি, কেন্নেন মানে হচ্ছে টু নো। ইস হুম কেন্নে নিমান্ড আউফ দেয়ার পার্টি, নিমান্ড মানে হচ্ছে নো ওয়ান, আমি পার্টিতে কাউকেই চিনি না, ইস কেন্নে নিমান্ড। ইস, নো ওয়ান। হ্যাঁ নো ওয়ান। ইস্ট ডু এডভাস, এটা কি বলেছে, তুমি কি কিছু খেয়েছো। ইস্ট ডু আলেস, তুমি কি একদম সব আর কি ফুলফিল। ইস্ট এসে নিস, মানে হচ্ছে নিস আমি কিছুই খাইনি, প্লুরাল বোঝাচ্ছে, সেই জন্য আর কি নিসটা আচ্ছা। ইউজ হয়েছে। কানস্ট ডু নূর মিট ব্রিল্লে লেজেন, তুমি কি শুধু চশমা দিয়েই পড়তে পারো, এটা বুঝিয়েছে। আর এটা কি, হুম ইস কান অনে ব্রিল্লে লেজেন, অনে মানে হচ্ছে উইদাউট, এটা কি নেগেটিভ বোঝাচ্ছে, আমি হুম চশমা ছাড়া পড়তে পারি। আর মিট দিয়ে কি, উইথ ব্রিল্লে, মিট যেটা আমরা ডাটিভ হুম প্রিপোজিশন পড়েছিলাম। হুম ভার্স্ট ডু শোনমাল ইন প্যারিস, তুমি কি প্যারিসে গিয়েছিলে, এই যে ভার্স্ট ইউজ হয়েছে, হুম হুম তুমি কি প্যারিসে গিয়েছিলে। নাইন ইস ভার নক নিস্ট ইন প্যারিস, মানে হচ্ছে আমি এখন পর্যন্ত প্যারিসে যাইনি। ইস ভার নক নি ইন ফ্রান্ক্রাইস, এবং কি বলেছে যে আমি কখনো নেভার, এই যে নি ফ্রান্ক্রাইস মানে হচ্ছে ফ্রান্সে যাইনি। হাস ডু নক হুঙ্গার, তোমার কি ক্ষুধা আছে, এটা বলেছে, তোমার কি এখনো ক্ষুধা আছে। নাইন ইস হাবে কাইনেন হুঙ্গার মেয়ার, না এখন আমার আর কোনো ক্ষুধা নেই, এই যে মেয়ার নো মোর। হুম আর যেহেতু হুঙ্গার এটা কি একটা নাউন, সেটার জন্য হুম কাইনেন ইউজ হয়েছে। লিপস ডু থমাস নক, তুমি কি থমাসকে এখনো ভালোবাসো। নাইন ইস লিবে ইন নিস্ট মেয়ার, না আমি এখন আর ওকে ভালোবাসি না, এই জন্য নিস্ট ইউজ হয়েছে, নো মোর।
এখন চলুন আমরা তাহলে এক্সারসাইজ গুলো সলভ করি। আমাদেরকে নিস্ট অথবা টাইম দিয়ে লিখতে হবে। এখানে কি লেখা রয়েছে? ইস কমে আউস শ্রীলঙ্কা। আমি শ্রীলঙ্কা থেকে এসেছি, তাহলে এটা কি হবে যদি না আসি বুঝাই? তাহলে ইস হুম, কমে হ্যাঁ, নিস্ট শ্রীলঙ্কা। ইস কমে নিস্ট আউস শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। না, আমি শ্রীলঙ্কা থেকে আসিনি। তারপরে হচ্ছে ইস বিন ড্রাই উন সোয়ানসিস ইয়ারে আল্ট, তাহলে কি হবে? Ich bin nicht ড্রাই উন সোয়ানসিস ইয়ারে আল্ট, তাহলে ভার্বের পরে আমরা সবসময় নিস্ট বসাবো। ইস বিন নিস্ট nicht ড্রাই উন সোয়ানসিস ইয়ারে আল্ট, বাকিটুক বসিয়ে দিব। হুম। এরপরে হচ্ছে ইস ওয়ানে ইন কোয়েল, আমি কোয়েলে বসবাস করি। তাহলে এটার জন্য কি হবে যে আমি কোয়েলে বসবাস করি না। করি না, হ্যাঁ, তাহলে wohne nicht. হ্যাঁ, Ich ইস wohne ওয়ানে nicht in Köln. ইস ওয়ানে নিস্ট ইন কোয়েল। তারপরে ইস বিন ফারহাইরাটেড, এটা কি অ্যাডভার্ব, তাহলে এটার জন্য নিস্ট হবে। ইস বিন নিস্ট ফারহাইরাটেড। তারপরে হচ্ছে ইস হাবে কিন্ডার, আমার বাচ্চা আছে, তাহলে এটা কি হবে? ইস হাবে, যেহেতু কিন্ডার নাউন, এটার জন্য হবে কাইনে কিন্ডার। ইস Ich habe হাবে, keine, আমার বাচ্চা নেই। আমার কোনো বাচ্চা নেই। হুম, তারপর দাস জিন্ড মাইনে কিন্ডার, তাহলে এটার জন্য কি হবে? Das sind meine কিন্ডার, Kinder. সেগুলো হয় আমার বাচ্চা, তাহলে এটা হবে দাস জিন্ড নিস্ট মাইনে কিন্ডার, সেগুলো আমার বাচ্চা না। হুম দাস জিন্ড নিস্ট হুম মাইনে কিন্ডার, সেগুলো কি আমার বাচ্চা না। হুম এরপরে হচ্ছে জি হাবেন হুঙ্গার, তার ক্ষুধা আছে, এটা কি হবে? জি Sie হাবেন, haben যেহেতু nicht Kinder. না, যেহেতু হুঙ্গার এটা কি একটা নাউন, তাহলে আচ্ছা, এটার আগে নাও কি হবে? তাহলে keine কাইনে। Hunde. হ্যাঁ, জি হুম হাবেন কাইনে হুঙ্গার। হুম জি কাউফে ব্রড, সে হচ্ছে ব্রেড কিনেছে। ব্রড কি একটা নাউন, তাহলে কি হবে? ইস Ich কাউফে kaufe কাইনে, keinen Brot. জি কাইনে ব্রড হবে না, কাইন ব্রড হবে, যেহেতু ব্রটের আর্টিকেল হচ্ছে দাস ব্রড। Das war kein Brot. জি কাউফে কাইন ব্রড। এরপরে লাস্টেরটা ইস বিন গ্লুটলিশ, মানে হচ্ছে আমি খুশি। আমি খুব খুশি। হ্যাঁ, তাহলে গ্লুটলিশ আমি এটা কি খুশি না। অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। হুম গ্লুটলিশ মানে হচ্ছে তাহলে কি? ich bin nicht glücklich হ্যাঁ, মানে হ্যাপি। হ্যাঁ, গ্লুটলিশ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার জন্য হবে হচ্ছে নিস্ট হবে। কি হুম হবে? ইস বিন নিস্ট গ্লুকলিশ। এখন আমরা 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটা কি বলেছে? দাস ইস, তারপর হচ্ছে আমাদের এটা কোনটা কাইন বসাতে হবে, নাকি কাইনেন নাকি নিস্ট। লুস্ট সু কোখেন গেহেন ভিয়ার ইনস রেস্টুরেন্ট, বলেছে কি যে লুস্ট মানে হচ্ছে আগ্রহ বা ইচ্ছা, সু কোখেন মানে রান্নার কোনো ইচ্ছা, তারপরে হুম বুঝিয়েছে গেহেন ভিয়ার ইনস রেস্টুরেন্ট, আমরা কি রেস্টুরেন্টে যেতে পারি। তাহলে এটা হতে হুম পারে না যে আমার রান্নার কোনো ইচ্ছা নেই। এরপরে সেন্টেন্সটা পড়ি। দিজে শুয়ে মানে হচ্ছে এই জুতাগুলো। দি আন্দেরেন জিন্ট শোইনার, অন্যগুলো সুন্দর, তার মানে এটা কি বোঝাচ্ছে যে এই জুতাগুলো সুন্দর না, অন্যগুলো সুন্দর। হুম এরপরটা হুম দেখি। হুন্ড, দাস ইজ আইনে কাটছে, কুকুর, আর এটা হয় হচ্ছে একটা বিড়াল, তো এটা হতে পারে যে এটা কোনো কুকুর না, এটা হচ্ছে একটা বিড়াল। হুম ফ্রেন্ড বন্ধু, জি ইস্ট ইমার আলেন, ও হচ্ছে কি কোনো বন্ধু নেই, সে সবসময় কি একা। কোখেন, তারপর হচ্ছে কিন্ডার ইনস্কিনো। এখন হচ্ছে হুম আমরা ম্যাচিং গুলা করি। তাহলে ফার্স্টেরটা কি হতে পারে? দাস ইস্ট, এটা হয়, তাহলে এটা হয়, এটার মধ্যে কোনটা যায়? এই যে হুনটা এটা যায়। হয় হুম। হ্যাঁ হ্যাঁ, দাস ইস্ট কাইনেন হুন্ড, দাস ইজ আইনে কাটছে, যেহেতু হুন্ড একটা নাউন, সেটার হুম জন্য কাইনেন ইউজ হয়েছে। এটা কোনো কুকুর না, এটা হয় একটা বিড়াল। তারপরে হচ্ছে জি হাট, আর ছিল, তাহলে ম্যাম এটা এখানে কাইনেন কেন হলো? এটা তো কাইনে হবে না। দেয়ার হুন তো হুন্ড না, একটা ছিল। দেয়ার হুন্ড না, হুন্ডের আর্টিকেল। ও দেয়ার দেয়ার হুন্ডের জন্য দেন কাইনেন কাইন। হুন্ড। তারপরে জি হাট, তার ছিল, তারপরে এটার মধ্যে কি হতে পারে? তার কোনো ইচ্ছাই ছিল না রান্না করার, এটা হতে পারে। জি হুম হাট নিস্ট হবে না, নাকি কাইন হবে বলুন তো?
লুস্ট কি একটা হচ্ছে নাউন, লুস্ট হুম মানে হচ্ছে নাউন, আগ্রহ, তাহলে এটা কি হবে? জি হাট কাইনে লুস্ট, কারণ লুস্টের আর্টিকেল হচ্ছে দি লুস্ট, সু কোকেন, তার রান্না করার জন্য কোনো ইচ্ছাই ছিল না। জি হাট কাইনে লুস্ট সু কোকেন, গেহেন ভিয়ার ইনস রেস্টুরেন্ট, আমরা কি রেস্টুরেন্টে যেতে পারি? তারপরে এয়ার কান, এটা কি মডাল ভার্ব হয়েছে, এটা কি হতে পারে? এয়ার কান। সে রান্না করতে পারে না। এয়ার কান নিস্ট কোকেন, সে রান্না করতে পারে না। তারপরে কি হতে পারে? ভিয়ার গেহেন, আমরা যাব। ইনস্টিনো। হ্যাঁ, আমরা তাহলে ইনস্টিনোতে যাব না। ভিয়ার হুম গেহেন নিস্ট ইনস্টিনো, আমরা হুম ইনস্টিনোতে যাব না। ইস কাউফে, ইস কাউফে এটার জন্য কি হতে পারে? এই যে দিজে শুহে, আমি এই জুতাগুলো কিনবো না। ইস হুম কাউফে নিস্ট দিজে নেক্সট। শুহে দি আন্ডারেন জিন্ট শোয়নার, মানে অন্যগুলো সুন্দর, আমি এই জুতাগুলো কিনবো না, অন্যগুলো সুন্দর, আমি হয়তো ওইগুলো কিনবো। আর কোনটা বাকি রয়েছে? এই যে ফ্রয়েন্ড, জি ইস ইমার হুম কি আলেন, তার কোনো বন্ধু নেই, হুম এটা কি হতে পারে? জি হাট, হুম জি হাট কাইনেন ফ্রয়েন্ড, তার কোনো বন্ধুই ছিল না। হুম জি ইস্ট ইমার আলাইন, সে সবসময় সিঙ্গেল। আরেকটা এখানে ছিল হচ্ছে কিন্ডার, তাহলে কি হবে? এটা হতে পারে যে হাট, যেহেতু জি হাট কাইনে কিন্ডার, তার কোনো বাচ্চা নেই। হুম হুম ওকে, তাহলে এই ম্যাচিংটা হয়ে গেল। তো আমরা কখন হচ্ছে নিস্ট এবং হচ্ছে কখন কাইন, কখন নি ইউজ করব, এটা বুঝতে পেরেছেন? হুম আচ্ছা, বুঝ- তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এটা নিয়েই ছিল, নিস্ট, কাইন, নি। আমরা কোন ক্ষেত্রে নিস্ট ইউজ করব, কোন ক্ষেত্রে কাইন ইউজ করব এবং কোন ক্ষেত্রে নি ইউজ করব। তো আজকের আমাদের গ্রামার ক্লাসটা এইটুকু পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা ফার্স্টে দেখেছিলাম হচ্ছে গিয়ে কিভাবে আমরা জাইন এবং হাবেন ভার্বটা প্রেটারিটুম ফর্মে করব, এবং নেক্সটে আমরা দেখেছি কোন কোন ক্ষেত্রে আমরা নিস্ট এবং কোন কোন ক্ষেত্রে নি এবং কোন কোন ক্ষেত্রে কাইনে এটা ইউজ করতে পারবো। তো আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই ছিল। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।